ফরএভার লিভিং প্রোডাক্টস এই বিজনেসে জয়েন করার পর কি করতে হবে? তো অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে। তো আমি এই বিষয়ে আজকে কথা বলবো। সো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ জয়ন্ত সমাদ্দার। আর আমি আমার চ্যানেলে অনেক টপিক নিয়ে ডিসকাশন করে থাকি। তো আজকের টপিকটা এটাই যে কি ফরএভার লিভিং প্রোডাক্টসে জয়েন হওয়ার পর কি করতে হয় আমাদেরকে। তো সর্বপ্রথম তো আপনাকে কোম্পানির প্ল্যান, প্রোফাইল আর প্রোডাক্ট এই তিনটের বিষয় আপনাকে জানতে হবে। তো কোম্পানির প্ল্যান, প্ল্যান মানে হচ্ছে যেটা মার্কেটিং প্ল্যান, কিভাবে ইনসেনটিভ সবার মধ্যে ডিস্ট্রিবিউশন হয় ইনসেনটিভের, সেটার ব্যাপারে জানতে হয়। মানে আপনার কাছে বেসিক্যালি কোম্পানির তরফ থেকে টাকা কিভাবে আসে সেটা আপনার জানা দরকার। তো মার্কেটিং প্ল্যানের উপরে আমি খুব শীঘ্রই ভিডিও বানাবো, যেটা আমি আগে বলেছিলাম বানাবো কিন্তু কোনো কারণে সেটা হয়নি। তো আমি নেক্সট ভিডিও চেষ্টা করবো বানানোর। তো মার্কেটিং প্ল্যানটা ব্যাপারে আপনাকে জানতে হবে যে কোন লেভেল কোম্পানিতে যখন জয়েন করেন তো কিছু লেভেলস হয়, যেমন হচ্ছে নোভাস কাস্টমার, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, তারপরে এরকম ভাবে চলতে থাকে অনেক পর্যন্ত। তো এই মার্কেটিং লেভেলটা আপ টু ম্যানেজার অ্যান্ড আফটার ম্যানেজার দুভাগে বিভক্ত। তো আপ টু ম্যানেজার, আফটার ম্যানেজারে কিভাবে লোকের কাছে ইনসেনটিভটা আসে সেটা আপনাকে দেখতে হবে। আর এই বিষয়ে আপনাকে নলেজ নিতে হবে, কারণ যখনই আপনার কাছে কোনো নিউ পার্সন আসবে তো তাকে আপনাকে বিষয়টা বোঝাতে হবে। সেকেন্ড হচ্ছে কোম্পানির প্রোফাইল। তো কোম্পানির প্রোফাইল মানে কোম্পানি কত বছর আগে প্রতিষ্ঠিত, কে প্রতিষ্ঠা করেছে, কোম্পানির উদ্দেশ্য কি, কোম্পানির কি কি কিভাবে প্রোডাক্ট জেনারেট হয় কোম্পানিতে, মানে কিভাবে প্রোডাক্ট উৎপাদনটা হয়। তো প্রোডাক্টে কোম্পানির মধ্যে কি কি সার্টিফিকেটস আছে, সেই সার্টিফিকেটস গুলো কি কি কাজে লাগে। তো কোম্পানির প্রোডাক্ট হেলথের জন্য কতটা ভালো, এটা প্রোডাক্ট নেক্সট যে পয়েন্ট আছে প্রোডাক্ট, তার ব্যাপারেও আমি বলে দিচ্ছি। প্রোডাক্ট কি, প্রোডাক্টের কি কি প্রোডাক্ট কোম্পানি আসলে উৎপাদন করে, তার কি কি গুণ প্রোডাক্টের, কি কি কাজে লাগতে পারে, আপনার হেলথ কতটা উন্নতি করতে পারে প্রোডাক্ট। কোম্পানি কখনোই এই জিনিসটা মানে ক্লেম করে না যে তা কোম্পানি কোনো রোগ সারিয়ে দেবে, কিন্তু যারা প্রোডাক্ট ইউজ করেছে তারা বলে যে তাদের অনেক কিছুই সমস্যার সমাধান হয়েছে, সেটা তাদের পার্সোনাল টেস্টিমনি হয় না, তো পার্সোনাল টেস্টিমনি থেকে তারা এই জিনিসটা বলেছে। তো আমি সেই বিষয়টা নিয়ে এখনই যাচ্ছি না, এর বিষয়ের উপর পরে আরো ভিডিও বানাবো। তো আপাতত আপনাকে প্ল্যান, প্রোফাইল আর প্রোডাক্ট এই তিনটে বিষয়ের জন্য নলেজ রাখতে হবে, কারণ নিউ পার্সনকে আপনাকে এই জিনিসগুলো বোঝাতে হবে। এরপরে যে বিষয়টা আপনাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট অ্যান্ড রেকমেন্ড দ্য প্রোডাক্ট। মানে প্রোডাক্টগুলো আপনি প্রথমে নিজে ব্যবহার করুন। আপনি 2cc-র যে প্রোডাক্ট নিয়েছেন, বা ধরুন 5000 থেকে যদি শুরু করে থাকেন, 5000-এরও তো কিছু প্রোডাক্ট আপনার কাছে এসছে। তো সেই প্রোডাক্টগুলো আপনি প্রথমে ইউজ করুন, নিজে ইউজ করে দেখুন, নিজে কিছু ফিল করুন ডিফারেন্স। নিজে প্রথমে ফিল করবেন, তারপরই আপনি অন্যদের রেকমেন্ড করতে পারবেন। রেকমেন্ড করা হচ্ছে, এবার রেকমেন্ড করারও কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমি বলছি ধীরে ধীরে। যেমন আপনি কোনো নোন পার্সন, আপনার চেনা জানা লোকের মধ্যেও আপনি সেটাকে রেকমেন্ড করতে পারেন। পার্সোনালি তার কাছে গিয়ে বা তাকে দেখিয়ে প্রোডাক্ট আপনি রেকমেন্ড করতে পারেন। তো এখন তারা যদি চায় তারা ইউজ করতে পারে প্রোডাক্টগুলো। আর অনেকে আছে তারা কমফোর্টেবল ফিল করে না, আমি কেন পার্সোনাল আমি লোকের কাছে যাবো এই জিনিসটা নিয়ে, তো আমার না কোথাও না কোথাও জিনিসটা লজ্জা লাগে বলতে। তো এরকম অনেকে আছেন, তাদের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওপেনলি এই জিনিসের উপর ভিডিও বানাতে পারেন। তো আপনার থেকে আননোন লোকেরাও আপনার কাছে এসে এই বিষয়ে আপনার থেকে জানতে পারে, আপনার থেকে প্রোডাক্ট নিতে পারে, যার থেকে আপনার রিটেলিংও হতে পারে। তো আপনি সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়টা নিয়ে ডিসকাস করতে পারেন। আর তারপরে যেটা হচ্ছে সেটা গিয়ে আপনি বিজনেস অপরচুনিটি, এই বিজনেস অপরচুনিটির ব্যাপারে আপনাকে লোককে বলতে হবে। সেটা আপনি আপনার সোশ্যাল মিডিয়াতেও বলতে পারেন। আর তার জন্য আপনার মার্কেটিং প্ল্যানটার সম্পর্কে জ্ঞান থাকা দরকার, কারণ কোম্পানির থেকে কিভাবে ইনকাম হয় সেটা লোকের জানার দরকার। তো কেউ ধরুন স্টুডেন্ট, কেউ হাউসওয়াইফ, কেউ রিটায়ার্ড পার্সোনাল, না হলে কেউ হয়তো বিজনেস করছে, জব করছে কোথাও, তো তারাও এই বিজনেসটা করতে পারে। তারা কারণ ঘরে বসে 1 থেকে 2 ঘন্টা যেটা আপনি মোবাইল চালিয়ে কাটিয়ে দেন, সেই মোবাইল চালিয়ে যদি আপনি এই কাজটা করেন, আপনি কন্টেন্ট বানাতে পারেন। আর কন্টেন্টের থ্রু যদি আপনার সেল হয়, যদি আপনার এই বিজনেসে কেউ এসে আপনার সাথে জয়েন করছে, তার থেকে তো আপনি পয়সা পাচ্ছেন, তাহলে সেটা করতে ক্ষতি কি? তো এই জিনিসটা আপনাকে বোঝাতে হবে লোকজনকে। সেটা আপনি অফলাইনে বোঝান বা অনলাইনে বোঝান, সেটা সম্পূর্ণ আপনার চয়েস। ক্যামেরার সামনে আসাটা ভীষণভাবে জরুরি, কারণ আপনি ক্যামেরার সামনে যত আসবেন আপনাকে লোক ট্রাস্ট করবে তত বেশি। না হলে না আপনাকে কেউ ট্রাস্ট করতে পারবে না,
কারণ আপনি নিজে যখন সামনে থেকে সেই জিনিসগুলো বলতে পারছেন না, আপনি নিজে যখন কোম্পানির পলিসি ব্যাপারে বলতে পারছেন না, তখন লোকজন আপনাকে ট্রাস্ট করবে কিভাবে? আমি যেমন টিএলএফ ক্রিয়েটার্স টিমে কাজ করি। তো আমাদের কাজই হচ্ছে মেইন কন্টেন্ট ক্রিয়েশন করা। আর আমরা কোথাও কল করি না, আমরা কোথাও ফোন করি না, আমরা কোথাও লিডস পারচেজ করি না, কোথা থেকে কোনো টাকা দিতে হয় আমাদের লিডসের জন্য। আর না আমরা কোনো কাজ ফোন করে কাউকে করতে হয়। আমাদের পুরো কাজটা অটোমেশনে চলে। মানে লিডস আমাদের কাছে সামনে থেকেই আসে। আর যারা আসে তারা বিজনেস মাইন্ডসেট নিয়েই আসে। আর কাজ আমাদের ট্রেনিং সিস্টেম, আমাদের যে একটা সিস্টেম যেটা আছে, সেই সিস্টেম দেখানোর জন্য আমাদের একটা কাজাবি সিস্টেম রয়েছে। তো যেমন সবার কাছে একটা নিজস্ব সিস্টেম থাকা দরকার। নতুন কোনো লোক যখন আসে তখন তাকেও না একটা সিস্টেম দেখাতে হয় যে এই সিস্টেমে কাজ হয়, এই সিস্টেম, এই সিস্টেম, এই ট্রেনিংটা দেখো তুমি। কারণ আপলাইন যদি চলে যায়, ছেড়ে চলে যায়, তখন অনেকের কাজের সমস্যা হয়ে যায়। সে লিডস পায় না, কিছু পায় না। তা আমাদের তো সেই ব্যাপার নেই। আমাদের তো পুরো সিস্টেমই কাজ করে। আমাদের সিস্টেম দেখে লোকজন ট্রেনিংস ওখান থেকেই অটোমেটিক ওয়েবিনারগুলো অ্যাটেন্ড করতে পারে। তার কারণ আমাদের আপলাইন যদি ইনকেস চলেও যায় ছেড়ে, তো আমাদের কাজের কোনো অসুবিধা হয় না তাতে। আপনি যদি আমার সঙ্গে কাজ করতে চান, কলিং ফ্রি সিস্টেমে কাজ করতে চান, অটোমেশন সিস্টেমে কাজ করতে চান, তাহলে আমার স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনি আমায় কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করে দেবো। আর আমার ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবার সুস্থতা কামনা করি। ভালো থাকবেন। বাই বাই।